দেখছো বানি হয় জি আগর দেখছো নি আমরা আপনারা এই নবুজা যার হরুচা আগুন মনে হয় ফার্স্ট ক্লাস ছাত্র নাকি চা জি ওলা নিবি আফার যদি আপনার আর মন বালা লাগে তাহলে থোড়া আগে দিয়ে আগুয়া হরুতারে করে দিয়ে আমরা আগে দিয়ে আগুয়া কয়লা ইলাহা ইল্লাল্লাহ জরে কওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বিলাল বলেন এক আল্লাহ উমাইয়া দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল আপনারাও খরর ভাই মনে হয় আমার মা ঠিকান বেশ বুদ্ধরা না কিতা তোরা দয়া করি আগে দিয়ে আগুয়ানি যাগবে নিদি দয়া খান করি আগে দিয়ে আগুয়া কোয়া ইনশাআল্লাহ আগে দিয়ে আগুয়া কোয়া ফাঁক মারিয়া সুন্দর ইয়া নবীর সুন্নতি তরিকায় বই যায় 100 শহীদর সওয়াব এক সুন্নতর উপর আমল করলে 100 শহীদর সওয়াব আগে দিয়ে আগুয়া কোয়া ইনশাআল্লাহ আর আপনার সুন্নতর উপর আমল করা কয় এক সুন্নতর আমল করলে 100 শহীদর সওয়াব। তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরার ইহসান করছেন মায়া করছেন দয়া করছেন যার কারণে আখরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বানাইছেন যে নবীর উম্মত আমরারে বানাইছেন এই নবীর দাম আল্লাহর দরবারও আছে না নাই কতখান দাম যত নবী সকল আইছেন সারা নবী সকল থেকে বেশ না কম বেশি আর এই নবীর উম্মতর দাম নবীর দাম যারা আল্লাহর দরবারও আছে নবীর উম্মতর দাম আছে না নাই আছে কতখান দাম আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ রানা দিলারে ভাই ওই মেরাজ শরীফ যাইতে সময় চৌথায় আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যখন সাক্ষাৎ হইল সোনার নবীজির লগে সালাম কালাম যখন শেষ হইল সোনার নবীজি ডাক দেয়া কইলা রে ইদ্রিস তোমারে মাওলায় জিন্দা অবস্থায় রাখলো তুমি কি জান্নাতে ঢুকতে পারো না নি ওই ইদ্রিসে ওটিয়া জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন জান্নাতের দরজায় গিয়া এই জান্নাত থেকে আওয়াজ আয় রে ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না এই জান্নাত বানানি হইছে আখেরি জামানার নবীর লাগিয়া যত সময় পর্যন্ত আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবী হলো জান্নাতে ঢুকতে পারত না সুবহানাল্লাহ যত সময় পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারত না সুবহানাল্লাহ। ও মুসলমানের কারণে শাইরে শেরের মধ্যে ফরমায়
देखे जा कुरान में आए महतरम मुस्तफा की उम्मती खैरुल उम्मम আমার রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা খয়র উম্মত বানাইয়া দামি উম্মত বানাইয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমারে ফাটাইছে সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের দামি নবীর উম্মত বনিয়া যে দিন আপনারা আমার পাইলাম রে ভাই, যে ধর্ম আপনারা আমার পাইলাম, আমার আল্লাহ রব্বুল আলামিনের ফরমানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে সব ধর্ম থাকি আমার মাওলার কাছে ইসলাম ধর্ম হইল গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে দিন করে ফেলাইয়া দুনিয়ার লাগে প্রেশান বনিয়া গেছে। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেগরমত কারণ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লাগি বন্দা প্রেশান বনিয়া গেছে। আমার মাওলায় কয় বন্দা যখন তুমি দিন করে ফেলাইয়া দুনিয়ার লাগে প্রেশান হয়ে যাইবাই, আমি আল্লাহ তোমার উপরে জালিম মুসল্লত করিয়া দিমু। দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত বেগরমত কর্ম লাঞ্ছিত বঞ্চিত তোমার কর্ম খাও নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ আকল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দিনটাকে ফেলানেওয়ালা বনিয়া যাও আর দুনিয়ারে করে ফেলানেওয়ালা বনিয়া যাও। যখন বন্দায় দিনটাকে ফেলাই দিব দুনিয়ারে করে ফেলাই দিব, আমার মাওলায় দুনিয়ার জমিন সম্মানী বানাই রাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালার মালিক মৌলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মৌলা। আমার ভাই আমার বুজুর্গ আকল, আজ দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইমানদারি দাবি করি, মুসলমানি দাবি করি রে ভাই, কিন্তু আমরার মধ্যে যে কর্মগুলো আছে সেই কর্মর দ্বারা বোঝা যায় না আপনারা আমার ইসলাম ধর্ম লইয়া চললেওয়ালা চিনি না নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদার বান্দা হল, তুমি তারে পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমার ভাই হল বুজুর্গ হল, এখনো কইছেন আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি, ইসলামের গণ্ডির ভিতরে হামাইছি না হামাইছি যে আল্লাহ ইনো ইমানদার হলরে সম্বোধন করলা কি তার লাগে ইনো তো কইদা আসলা ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি তাই ইসলামের গণ্ডির ভিতরে হামাই যাও। এই জায়গার মধ্যে এই কথা না কইয়া আমার আল্লাহ কেন কইলা রে ভাই, ইমানদার হল তুমি তাই পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। এর মতলব হইয়া থাকলো আজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে ইসলাম দাবি করে, ইমানদারি দাবি করে, মুসলমানি দাবি করে, বাইরে মুসলমানের কর্মগুলা আপনার ইসলামের ভিতরে নাই। আজকে মুসলমানের ছেলেরে পাওয়া যায় বাইরে আল্লাহর বন্দা এই দুনিয়ার জমিন আপনার কি করে, আপনার বেটায় চায় বেটির সুরত ধরত, বেটিয়ে চায় বেটার সুরত ধরত আছে না নাই। বেটায় হাতের মধ্যে খাড়ু লাগাই দে, বেটায় খানো দুল ফিন্দিলাই, বেটায় আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে গলার মধ্যে সরা লাগাই দে আসেনি না নাই। আর আমার আল্লাহ ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ জাতরে সবচেয়ে সুন্দর করিয়া দুনিয়ার জমিন সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দিতা মতে আল্লাহ রব্বুল আলামিন তোমার বেটা কুলে জন্ম দিল। আইজ তুমি চাও বেটি বনি যাইতে আল্লাহর বানানিরে তুমি ইনকার করিলাইলাই। ও মুসলমান, যে বেটা চাই দুনিয়ার জমিন বেটি বনি যাইতো, আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তুমি কি আর করিলাও? ওই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আপনার
কবিরা গুনাহ করনেওয়ালা বনিয়া গেলা কও নাউযুবিল্লাহ। যে বেটিয়ে চাই দুনিয়ার জমিনের মধ্যে এমন কি জবান আইল বেটিয়ে চায় বেটা বনি যাই তো জিন্স প্যান্ট লাগায় স্কিন টাইট গেঞ্জি লাগায় আপনার আগে চুল কাটে করে দি চুল কাটে বাট্টি বাট্টি করে চুল রাখনেওয়ালা বনিয়া যায় আসেনি না নাই। ও মুসলমানের মেয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই দুনিয়ার জমিনের মধ্যে বালিগ হওয়ার পরে যে মেয়ে আগে দি চুল কাটিব করে দি চুল কাটিব ওই বেটিয়া আপনার কমক মকরে তহরিমি করলো হারাম করলো আগে দি চুল কাটা করে দি চুল কাটা বেটি বালিগ হওয়ার পরে কাটা হইল মকরে তহরিমি বিলকুল হারাম। ওইগুলা যদি করনেওয়ালা বনি যায় আল্লাহর বন্দে যদি চায় বেটা বনি যাইতো তাহলে ওই আল্লাহর বন্দি আপনার কবিরা গুনাহ করলো কও নাউযুবিল্লাহ। ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হইতে হইলে পাও তাকে মাথা পর্যন্ত আমার যত কিছু আছে সব মুসলমান বানাই লাগবে রে ভাই। আমার যত কিছু আছে সব মুসলমান বানাই লাগবো। যত সময় পর্যন্ত সারা মুসলমান বানাইছে না অত সময় পর্যন্ত আল্লাহর বান্দা কামিয়াব বনতে পারত না। কারণ হইল আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের পয়রবি তুমি জানে করিও না, শয়তানের অনুসরণ তুমি জানে করিও না। যদি শয়তানের অনুসরণ করনেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ আগে দিয়া কইতরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই দুনিয়ার জমিনের মধ্যে কুল্লা দুশ্মন হইল শয়তান। সেই শয়তানে তোমাদের জাহান্নামের মালিক বানাই লাইব কও নাউযুবিল্লাহ। আজকে মুসলমানে আপনার শয়তানের অনুসরণ করনেওয়ালা বনিয়া গেছে ওই দুনিয়ার জমিনের মধ্যে। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আল্লাহর বান্দায় কাপড় পিনতে সময় সেই কাপড়গুলাও লাগাইছে আপনার শয়তানকে অনুসরণ করে আসেনি না নাই। আল্লাহর বান্দায় টকনো গুড়িয়া কাপড় লাগায়, টকনো গুড়িয়া কাপড় লাগানি হইল বিলকুল হারাম। যদি আল্লাহর বান্দায় অনবরত আপনারা সেই টকনো গুড়িয়া কাপড় লাগানি শুরু করে দেয় আল্লাহর বান্দায় কইতরা ওই সময় কেন দুজখের লক্ষণ হইল টকনো গুড়িয়া কাপড় পিন দিব। আর টকনো গুড়িয়া কাপড় পিননেওয়ালায় কবিরা গুনাহ করলো কও নাউযুবিল্লাহ। জোরে কও নাউযুবিল্লাহ। ওইগুলা থেকে আমরা বাঁচনেওয়ালা দুনিয়ার জমিন বলে যাইতাম সবাই কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার রব্বুল আলামিন ডাক দিয়া কইলে হে ঈমানদার বান্দা হল তুমি তারে মদ পান করিও না, মদ তোমাদের লাগে হারাম করে দেওয়া হয়ে গেছে। আজকে মুসলমানের ছেলে দুনিয়ার জমিন মদ পান করে আসেনি না নাই। যে সময় এখানে মদরে হারাম করে দেওয়া হইল সাহাবায়ে কেরাম হলে মদরে তো বালা পাইতারে ভাই ঘরের ভিতরে ড্রাম ড্রাম মদ তৈরি করিয়া রাখতা। কোনো মানুষ আপনার তার বাড়ির মধ্যে মেহমান আইলে সর্বপ্রথম মদ দিয়ে তারা আপ্যায়ন করতারে ভাই। আমরার জেলায় এখন কুটুমকে চাইলে শরবত দেই নান জি এইভাবে সাহাবায়ে কেরাম হলে কুটুমকে চাইলে সর্বপ্রথম মদ দিয়ে আপ্যায়ন করতা। যখন আপনার মদ এত প্রিয় জিনিস আসলো এত আপনার বালা তারার মাঝে আসলো সাহাবায়ে কেরাম হলে এমন আপনার ড্রাম ড্রাম মদ তৈরি করিয়া রাখতা। যখন আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলা মদরে হারাম করে দেওয়া হয়ে গেছে ওইভাবে এমনভাবে মদ ছাড়িলাম এত মায়ার জিনিস কইতা আপনার মদিনার গল্লি দিয়া যেভাবে ফ্লাডর জল ভাসিয়া যায় ওইভাবে মদ ভাসিয়া গেল সুবহানাল্লাহ। আর জীবনে মদ পান করাল না। আজকে মুসলমানের ছেলে মদ রে আপনারা খানেওয়ালা বনিয়া গেল। যে মানুষে মদ খাইলে তার ভিতরে ইমান থাকে না কও নাউযুবিল্লাহ। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল আল্লাহ রাসূল তারাই বলিল। ইমান কুলে জন্ম নিয়া ইমান
ইমান হারিল আল্লাহ রসুল তারাই বলিল হায় রে আল্লাহ রসুল তারাই বলিল সুদ ঘুষ মদ জোয়া যতই কিছু হারাম করিল আল্লাহ রসুল তারাই বলিল হায় রে আল্লাহ রসুল তারাই বলিল ফিতনা ফসাদ যতই কিছু তারাই করিল ফিতনা ফসাদ যতই কিছু তারাই করিল আল্লাহ রসুল তারাই বলিল হায় রে আল্লাহ রসুল তারাই বলিল নাউযুবিল্লাহ ও মুসলমান যে মানুষে মদ পান করিলাই এগুলোর ভিতরে এক নম্বর ইমান থাকে না, 2 নম্বর জানোয়ার থাকি আর বত্তর বনিয়া যায় নাউযুবিল্লাহ। আর আমল খান করলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন রিজসুম মিন আমালি শয়তান, শয়তানের আমল করে নেওয়ালা তুমি বনিয়া গেলাই। আর শয়তানের আমল যে মানুষে করবো তার জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম তৈরি করিয়া রাখছে নাউযুবিল্লাহ। আমার আমার বুজুর্গ হল এখন মদ যদি খাওয়া হারাম হয়, মদ বেশিয়া খাওয়া হারাম হইব নি রে ভাই? জি হারাম। মদ বেশিয়া খাওয়া হারাম, আফিন বেশিয়া খাওয়া হারাম, হিরোইন বেশিয়া খাওয়া হারাম, গাঞ্জা বেশিয়া খাওয়া হারাম, নেশাগ্রস্ত জিনিস মুসলমান বেশিয়া খাওয়া তোমার লাগি হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনে সাহাবা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব, আমি আপনার কিছু মদ আনলাম ব্যবসা করার লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ এখন আয়াত নাযিল হয়ে গেল, মদ রে আল্লাহ হারাম করিয়া দিলাইল। এখন কি তা করতাম ওই মদগুলো আমি যে জায়গা থেকে আনছি ওই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাইতাম না। ইয়া রাসূলুল্লাহ সোনার নবী এখন না রে সাহাবা ওই তো না। আমার ভাইন আমার বুজুর্গ হল ডাক দিয়া কইলা ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক, তারারে আমি দিলাইলে আমার অন্য ফাকির ফায়দা হয়ে যাইব। সোনার নবী ডাক দিয়া কইলে সাহাবা হইত না। সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার ওই মালের সঙ্গে আমার একটা বাতিজা আছে, ওই বাতিজাটা হইল এতিম, এতিমর মাল কিছু হারাইলাছে রে ও ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন কি করি আমার এতিম আমার বাতিজা কিভাবে আমরা ঋণটা পরিশোধ করতাম? আল্লাহর রাসূলের ডাক দিয়া কইলেন সাহাবা আমার কাছে যে হাদিয়া তোহফা ওই হাদিয়া তোহফা তাকিয়া তোমার এতিম বাতিজার ঋণটা পরিশোধ করিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমানে তোরা খেয়াল করিলাও এই দুনিয়ার জমিনের মধ্যে মদ বেশিয়া খাওয়া হারাম, আফিন বেশিয়া খাওয়া হারাম, হিরোইন বেশিয়া খাওয়া হারাম। আজকে মুসলমানের ছেলে আফিনের মধ্যে লিপ্ত, আজকে মুসলমানের ছেলে হিরোইনের মধ্যে লিপ্ত, আজকে মুসলমানে আপনার আফিনের ব্যবসা করে, হিরোইনের ব্যবসা করে, আজকে মুসলমানে আপনার মদর ব্যবসা করে। আসেনি না নাই কয় এখন পয়সা বানাইলাই বাদে এমন হজ যাইমো হন গিয়া খান্দিমো খাম বনি দিব ওলা কয় নান। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এক লুকমা পরিমাণ যদি হারাম মাল তুমি ভক্ষণ করিলাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 40 দিন পর্যন্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হয় না, 40 দিন পর্যন্ত দোয়া আল্লাহর কাছে গ্রহণ হয় না রে ভাই। এক লুকমা খাইলে যদি 40 দিন ইবাদত গ্রহণ হয় না, এক লুকমা খাইলে যদি 40 দিন দোয়া আল্লাহ কবুল করে না, তে আল্লাহর বান্দা তুমি হারাম মাল উপার্জন করিয়া কোটি কোটি টাকার মালিক যদি বনি যাও, আর যদি তুমি হারাম মাল উপার্জন করিয়া মাদ্রাসা বানাইয়া দেও, মসজিদ বানাইয়া দেও, ও মুসলমান 5 ওয়াক্তের নামাজে পড়ো, তাহাজ্জুদ গুজার হয়ে যাও, আল্লাহর হজর আসদ গিয়া যদি আপনার সুমা খাওয়ার চকুর পানি ছাড়ো, আবার খিলাফত দরিয়াও যদি চকুর পানি ছাড়োয়ার খান্দ, আমার আল্লাহ কয় বান্দা তোমার কোন ইবাদত আমি আল্লাহ গছিতাম না।